নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপি নিরামিষ লাউয়ের তরকারি, তাই প্রথমেই আমরা একটা মিডিয়াম সাইজের কচি লাউ নিয়ে নিয়েছি। এবার আমরা লাউগুলোকে টুকরো টুকরো করে কিভাবে কেটে নিচ্ছি দেখো। লাউগুলোকে ঠিক এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। লাউয়ের খোসা ছাড়িয়ে অবশ্যই তোমরা কাটবে। দেখো বন্ধুরা, লাউগুলো ঠিক এরকম কচি লাউ হলেই ভালো হয়। এবার আমরা আলু কেটে নেব। আলুগুলোকেও ঠিক লাউয়ের মতোই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে। আমাদের পেস্ট করা রেডি। এবার আমরা যেহেতু বড়ি দিয়ে করব নিরামিষ লাউয়ের তরকারি, তাই বড়িগুলো প্রথমে আমরা ভেজে নেব। তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে তোমরা সরষের তেল দিতে পারো, আমরা সরষের তেল দিয়ে রান্না করছি, আবার সাদা তেলও দিতে পারো। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিতে হবে। বড়িগুলো ঠিক এইভাবে তোমরা লাল লাল করে ভেজে নেবে। এবার ওই তেলেই আমরা আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এই আলুগুলো একদম লাল লাল করে আলুগুলোও ভাজতে হবে। এবার আলু আমরা দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো, এবার আলু ভাজার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। একটু নাড়াচাড়া করে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আলুগুলো ঠিক এরকম ভাজা হবে। আর সব সময় নিরামিষ তরকারিতে কিন্তু সরষের তেল দিয়ে রান্না করারই চেষ্টা করবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। তাই আমরা পুরো রান্নাটা এইভাবেই করছি। এবার তেলের ওপর ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, কারি পাতা আর 5 ফোড়ন আমরা রেডি করে নিয়েছি। তেলের ওপর সমস্ত উপকরণ দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবে হালকা হালকা যতক্ষণ না স্মেল বেরোবে। ঠিক এইভাবে নাড়াচাড়া করতে থাকবে। এবার আমরা বেটে রাখা ওই পেস্টটা দিয়ে দিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটার পেস্ট। এবার জল গরম করতে বসিয়েছি, কারণ এই রান্নাটা আমরা গরম জল দিয়ে করে নেব। মশলাটা দেখো কষে এসেছে এবং মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা ওই কেটে রাখা লাউ দিয়ে এর মধ্যে কষাতে থাকব। সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে লাউয়ের থেকে জলটা বেরিয়ে আসে। এইভাবে কিন্তু লাউটাকে কষিয়ে নিতে হবে এবং ভেজে রাখা আলু ও বড়িগুলোও কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলু ও বড়িগুলো এবার আমরা ওই কষানো লাউয়ের মধ্যে দিয়ে দেব এবং সমস্ত উপকরণ সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কিন্তু কষিয়ে নিতে থাকব। আমাদের কিন্তু গরম জলটা রেডি করাই আছে। দেখো বন্ধুরা, লবণ দেওয়ার জন্য কিন্তু লাউয়ের মধ্য থেকে জল বেরোতে শুরুও করে দিয়েছে। আর এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না, আর নিরামিষ খুব সুন্দর টেস্টে একটা রেসিপি। একদম সিম্পল, লাউ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে তরকারি করে দেখবে, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। আমরা গরম জল দিয়ে দিয়েছি, আমাদের তরকারি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর খুব তাড়াতাড়ি গলেও যাবে। তোমরা কিন্তু বিষয়টা লক্ষ্য রেখে করবে। এবার আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আমাদের রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে তোমরা নামিয়ে নিলেই ব্যাস কমপ্লিট তোমাদের নিরামিষ বড়ি দিয়ে লাউয়ের তরকারি। এই লাউয়ের তরকারি কিন্তু গরম ভাতের সঙ্গে বলো, মুড়ি দিয়ে বলো, রুটির সঙ্গে বলো, খুবই ভালোভাবে খাওয়া যায় আর খুব টেস্টিও হয়। সিম্পলভাবে রান্না, একদম নিরামিষ উপায়ে। পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না, শুধু এইভাবে রান্না করে দেখো, অনেক ভালো লাগবে তোমাদের। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশান তুমি পেয়ে যাও। ঠিক এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।